আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের অন্যান্য প্রধান ধর্মগুলোর দিকে তাকাই, তাহলে দেখব প্রতিটি ধর্মই কোনো না কোনো একক ধর্মপ্রচারকের দ্বারা প্রবর্তিত। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রবর্তক করেছেন, যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম এবং হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তক করেন। কিন্তু সনাতন বৈদিক ধর্ম কোনো একজন মাত্র ব্যক্তির দ্বারা প্রবর্তিত হয়নি। এটি সনাতন্ত্রের তথা চিরন্তন সত্যের একটি অনন্য বৈশিষ্ট্য। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির জীবন কথা সনাতন ধর্মের ভিত্তি নয়। তাহলে আমাদের সনাতন ধর্মের ভিত্তি কি? এর প্রামাণিকতাই বা কোথায়? সনাতন ধর্মের ভিত্তি হলো সেই পরম সত্য, এক ও অদ্বিতীয় পরমেশ্বর, যাকে নানা নামে সকল ধর্মের উপাসনা করা হয়। ব্রহ্মাঙ্গ ঋষিদের ঈশ্বর দর্শন প্রত্যক্ষ অভিজ্ঞতাই সনাতন ধর্মের প্রামাণিকতা। আমরা সাধারণ মানুষেরা ঈশ্বর সম্পর্কে যা অনুভব করি তা অসম্পূর্ণ। একমাত্র মহান সত্যদ্রষ্টা আপ্পকাম ঋষিদের কাছে ঈশ্বরের মহান সত্যটি প্রকাশিত হয়েছে, যা প্রাচীন ঋষিগণ এক অদ্বিতীয় সত্য পবিত্র জ্ঞানময় গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিল। আর সেই গ্রন্থ পবিত্র দেই সনাতন ধর্মের মূল ভিত্তি। সনাতন ধর্মের নিয়ে আরো জানতে সাবস্ক্রাইব করুন।